আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম। স্বপ্নের তাবিরটি হচ্ছে, যদি কোনো রুগী স্বপ্নে কুরবানি করতে দেখে, যদি কোনো রুগী স্বপ্নে কুরবানি করতে দেখে, তার স্বপ্নের তাবির কী, এ সম্পর্কে আলোচনা। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকার হবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, একজন মানুষ যখন দুনিয়াতে সে অসুস্থ হয়, সে পেরেশানি থাকে যে আমি কোন সময় সুস্থ হব। আর রোগীদের স্বপ্নগুলোই বাস্তব। দেখা যায় কিছু কিছু রোগী আছে, যদি সে অসুস্থ হয়ে যায় তবু মৃত্যুর জন্য সে প্রস্তুতি থাকে। মানুষ যখন দুনিয়াতে চলাফেরা করে, বসবাস করে, আল্লাহ তাআলা তাকে রোগ জীবাণু দেয় তার ঈমানটাকে পরীক্ষা করার জন্য। তার ঈমানটা কতটুকু মজবুত, কতটুকু শক্তিশালী, সেটা পরীক্ষা করার জন্য। তবু যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ, তবু আল্লাহর হুকুম পালন করে, নামাজ আদায় করে, আমলের ভিতরে নিয়োজিত থাকে, যদি সে নেককার মুত্তাকিন পরহেজগার হয়ে থাকে। কেননা আল্লাহর যখন ডাক পড়ে যাবে, তখন আমাদের এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ওই জগতে যেতে হবে। সেজন্য সকলেই আখিরাতের জন্য প্রস্তুতি হয়ে যায়। যারা অসুস্থতার দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করে থাকে। সেক্ষেত্রে দেখা যায় সে যখন ঘুমন্ত অবস্থায় যায়, ওই ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে তিনি কুরবানি দিচ্ছেন, ওই ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে কুরবানি দিচ্ছে, তাহলে স্বপ্নের তাবির কি? তার স্বপ্নের তাবির হচ্ছে, তবে এটা মৃত্যুর প্রতি আলামত বহন করবে। তবে এটা কি? মৃত্যুর প্রতি আলামত বহন করবে। আবার কেউ বলেন যে সে ভাগ্যবতী হবে এবং সে আরোগ্য অসুস্থ থেকে লাভ করবে। অর্থাৎ সে ভাগ্যবতী হবে এবং কি অসুস্থতা থেকে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে যতই অসুস্থ দেখ না কেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, পাশাপাশি ইবাদতে মগ্ন থাকব। কেননা চিরস্থায়ী একটা জগৎ আছে, সেখানে আমাদের যাইতে হবে। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে দিব। আল্লাহ যেন আখিরাতের কাজের জন্য আমাদেরকে কবুল করে নেন, আমিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।